আল্লাহর কি কুদরত, তাইর বিয়া ঠিক হয়েছে পুলিশের লোক। বাসর গড় যখন দিছে, তে সিগারেট টানতে টানতে আইয়া বাসর গড় ঢুকছে। তার বাবি আন্না এই মাইয়াটার আন্না গড় দিয়া গেছে। কথাটা কি কইলে তা? তাই যখন বিয়া হইছে, তাই মাদ্রাসাত পড়া অবস্থায় তাহাজ্জুদ ফইরা ফইরা তাই দোয়া করে, আল্লাহ আমি মাদ্রাসাত পড়ছি, আমি হগিন্নির জি হইতাম পারি, আমি রিক্সাওয়ালার জি হইতাম পারি, আল্লাহ আমার একটা আলেম জামাই দিও। আল্লাহর কি কুদরত, তাইর বিয়া ঠিক হয়েছে পুলিশের লোক। আর লগে তা মাইয়া ফানে এখন তাই লগের টিটকারি মারে কি তাহাজ্জুদ দোয়া যে করো, কারবার তো করতে গেছে উল্টা। তাই মনে মনে আল্লাহ আমি চাইলাম গীতা, তুমি দিলা গীতা, এটার ভিতরে অবশ্যই কোনো রহস্য আছে। তাই সাহায্য চাইতেছে কার কাছে? আল্লাহর কাছে সাহায্য চাইলে পাওয়া যায় নাকি যায় না? আল্লাহ তো সাহায্য করে লাইছে। বাসর গড় যখন দিছে, তে সিগারেট টানতে টানতে আইয়া বাসর গড় ঢুকছে। তার বাবি আন্না এই মাইয়াডার আন্না গড় দিয়া গেছে। দরজা বন্ধ কইরা সারছে, পরে মাইয়াডায় কয়, আজকে আমাদের প্রথম জীবন শুরু, রহমত দিব বরকত দিব আল্লাহ। অজু আসেনি? কয় আসিল, বিড়িটা টান দিয়ে না ছাড়াই দিলাম। একটা কদ্দুর ঠান্ডা পানি দিয়ে অজু কইরাইয়েন। তাই অজু করছে, বেড়ায় অজু করছে। কয়েকটা কাম করে, চলেন দুইজনে মিল্লা 4 রাকাত নফল নামাজ পড়ি। সুবহানাল্লাহ। নফল নামাজ পড়ে সংসারটা শুরু করি। রহমত বরকত দেওয়ানের মালিক আল্লাহ। আমার কপাল আপনি রেফাইছি, আপনি আমারে পাইছেন। কত দোয়া করণ দরকার আছে। নফল নামাজতে পড়ছে, বড় বড় নামাজ পারে না। হেবিডি যেমনে পড়ে তেও এমনে পড়ে। আবার মাই দিদি তখন কখনো তে পইলে বেডিয়েতের মতো বান্ধালাইছিল। মাইয়া আবার নিয়ত ছেড়ে কইছে এখনো আর কুদ্দুর নিছে। কোনো মতে তারে 4 রাকাত নফল নামাজ পড়াইছে। এখন ভাইয়া কয় দোয়াটা করেন। তেনা কিলিশ মাইয়ায় কয় দোয়াটা করেন। দেখা আমি না তুমি এনা মাদ্রাসাত পড়ছ, তুমি দোয়াটা শুরু করো। আমি কাম মাইয়া কয় না, আপনি বাড়াই থাকতে আমি বেড়ে কি এর দোয়া? না 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 না, আমি স্কুল 8 পাস করে স্কুলে চাকরি ঢুকে গেছি গা, তুমি দোয়াটা করো। এখন মাইয়া হাত উড়াইছে, তে ফিসে দিয়ে আমিন কয়। মাইয়াটায় দোয়া করে আর কান্দে আর কয়, আল্লাহ আমার জামাই পুলিশ, অসুবিধা কি? ঘুষ খাইলে আগে না খাইছে, ওখন আমরা নিয়ত করে আমার খাইতো না তো দোষ হারে। আল্লাহ যা খাইছে মাফ করে দাও। আমরা কোনো আর ঘুষের টেহা ঢুকতো না। কাম লাগলে ফেট মারিত লাগাইয়া থাহাব। মাসে 3 পিস লাগতো না। কাদের দুল, নাকের ফুল, গলার মালা, হাতের বালা লাগতো না। বেনারসি কাথান লাগতো না। বছরের 2 মাথা 2টা মেক্সি বানাই দিলে সারবো। কাম লাগলে ফেয়ার অ্যান্ড লাভলির জায়গায় বালা তেল দিয়ালাম। সোনু ক্রিম লাগতো না, লুশন লাগতো না। কামাই যেই রকম, এটার উপরে কোনো মতো চললাম। দেখো আমি মাইয়া কয়, আল্লাহ তুমি মাফ করছো নি কও। আমরা তার আগে না ঘুষ খাইছে, অহন আর না খাইলে ছাড়েনি। দেখো আমিন। মাইয়ায় তো খালি কয়, তারে বুহে দিয়া বার করাইতো চায়। এবার মাইয়ায় কইছে, আল্লাহ আমরা ওয়াদা করতে আসি, জীবনে আর ঘুষের টেহা ঢুকতো না। এত টেহার আমরা দরকার নাই। তে মোনাজাতের ভিতরে দিয়া সেইটা কইয়া লাইছে, না খাইলে দোষ হারি, না খাইলে দোষ হারে। কম লাগিলি আমি নামিন করতেছি, বুঝো না? শরম দিয়া লাভ কি? মায়া আল্লাহরে ডাক দিয়ে গো, আল্লাহ গো, ও আল্লাহ, ঘুষটা কিরম খারাপ জিনিস, আপনার তাই শরমও পাইছে। আর খাইতাম না, যেমনে পারি চলাম। আল্লাহর কুদরত দেহ, বাসর ঘরে দো, তার হারাম কামাই রে তাই হালাল বানাই লাইছে। ঠিক কিনা? লস হইছে না লাভ হইছে? লাভ হইছে রে ভাই।
কথা বাইরে যে গিতেছে, তবে বারান যাইতো না। আমি তো আগেই কইছি আমার আবার আরেক জায়গা যা মার হাবা কেন কেন এটা কি এটা আমি কি কইয়া লাইতাম বুঝছে না? সারছে বইয়া লাইছে। এবার বাড়িতে এমনি ঘুমায়, এই রুমও কতক্ষণ সেই রুমও কতক্ষণ, মাহফিলও এখনো কতক্ষণ হ্যাঁ কতক্ষণ লাইট আছে, এটা মাহফিল হুন এবার এটা অভ্যাস হয়ে গেছে গায়ে। বইয়া থাকেন শেষ হইয়া যেতেছে। আমিন কন, জুড়ে কন। ও ভাইরা আমার, ও পর্দার আড়ালের মায়েরা আমার, আজকে হাতে পায়ে ধরে বলে যাই, উলচা পাড়ার যুবক গুলারে বলি, পুরুষ গুলারে বলি, সন্তান যখন মায়ের পেটে চলে আসবে নিয়ত করে ফেলো, ছেলে হলেও মাদ্রাসায়, মেয়ে হলেও মাদ্রাসায়। মাদ্রাসায় পড়লে দুনিয়া আছে আখেরাত আছে। ইঞ্জিনিয়ারও হইতে পারে, বাবার জানাজাও দিতে পারে, ঠিক কিনা? মেয়েটা যদি আলেমা হয়, মেয়েটা যদি হাফেজা হয়, এই মেয়েটা শুধু বউ হয় না, এই মেয়েটা সমাজ পরিবর্তন একজন সংস্কারক হয়। মাইয়ারাই জামাইর বাইত গিয়া দেহে বেআইনে একখানো বইয়া ফান খায়, মাই বেআইয়ে তালুয়ে গেছে গা পরে, ওই শাশুড়িরে গিয়া কইতেছে, আম্মা আম্মা গো ও আম্মা, নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, হজ যেমন ফরজ, তালুর লগে আপনার পর্দা করাও তেমন ফরজ, ঠিক কিনা? বেরিয়ে কয়, জীবনে যেই কথা শুনছি না, হুজুর বিয়া করাইয়া তো বালায় লাভ হইছে, আবার আসলেও লাভ হইছে গো আম্মা, আসলেও লাভ হইছে। এই মাইয়ানা আপনার ফুতের বউডা হাফেজা হওয়ার কারণে, মহিলা মাদ্রাসায় পড়ার কারণে এই মেয়েটারে ঘরটারে বদলাই লাইছে, দেবরকে আর ভিতর বাড়িতে আসতে দেয় না। তালুইরে ওই ব্যয় নিজের শ্বশুরে দিয়া কোয়াইছে, আব্বা তালুইরে আইলে কইয়েন গাডার জন থাহে, আমরা যত আদর যত্ন করাম ভিতর বাইত আওনের দরকার নাই, এটা হারাম, এটা ফর্দার খেলাফ হয়। এখন মাইয়ারায় আল্লাহ করলে হরিরে ফর্দাত লই আইছে, হৌরে ফর্দা শিহাই লাইছে। জামাই পুলিশও চাকরি করতো, চাকরির রাজা মাছের রাজা ইলিশ, চাকরির রাজা পুলিশ, তারে কেমনে জানি বদলাই লাইছে। কথাটা কি কইলে তা? তাই যখন বিয়া হইছে, তাই মাদ্রাসাত পড়া অবস্থায় তাহাজ্জুদ ফইরা ফইরা তাই দোয়া করে, আল্লাহ আমি মাদ্রাসাত পড়ছি, আমি হগিন্নির জি হইতাম পারি, আমি রিক্সাওয়ালার জি হইতাম পারি, আল্লাহ আমার একটা আলেম জামাই দিও। আল্লাহর কি কুদরত, তাইর বিয়া ঠিক হয়েছে পুলিশের লোক। কার লগে? তা মাইয়া ফান এখন তাই লগের টিটকারি মারে কি তাহাজ্জুদ দোয়া যে করো, কারবার দুটা কিছু উল্টা। তাই মনে মনে আল্লাহ আমি চাইলাম গীতা, তুমি দিলা গীতা, এটার ভিতরে অবশ্যই কোনো রহস্য আছে। তাই সাহায্য চাইতেছে কার কাছে? আল্লাহর কাছে সাহায্য চাইলে পাওয়া যায় নাকি যায় না? আল্লাহ তো সাহায্য করে লাইছে। বাসর ঘর যখন দিছে, তে সিগারেট টানতে টানতে আইয়া বাসর ঘর ঢুকছে, তার ভাবি আন্না এই মাইয়াটার আন্না ঘর দিয়া গেছে, দরজা বন্ধ কইরা সারছে। পরে মাইয়ারায় কয়, আজকে আমাদের প্রথম জীবন শুরু, রহমত দিব বরকত দিব আল্লাহ। অজু আসেনি? কয় আসিল, বিড়িটা টান দিয়ে না ছাড়াই দিলাম। এত কদ্দুর ঠান্ডা পানি দিয়ে অজু কইরাইয়েন, তাই অজু করছে, বেড়ায় অজু করছে। কয়েকটা কাম করে, চলেন দুইজনে মিল্লা 4 রাকাত নফল নামাজ পড়ি। সুবহানাল্লাহ। নফল নামাজ পড়ে সংসারটা শুরু করি। রহমত বরকত দেওয়ানের মালিক আল্লাহ। আমার কপাল আপনারে পাইছি, আপনি আমারে পাইছেন। কত দোয়া করণ দরকার আছে। নফল নামাজতে পড়ছে,
বড় বড় তো নামাজ পারে না, হেবিডি যেমনে পড়ে তেও এমনে পড়ে। আবার মাই দিদি চায় তখন কখনো তে ফইলে বেডি তোর মতো বাঞ্জালাইছিল, মাইয়া আবার নিয়ত ছেড়ে কইছে এখনো আর কুদ্দুর নিছে। কোনো মতে তারে 4 রাকাত নফল নামাজ পড়াইছে। এখন মাইয়া কয় দোয়াটা করেন। তেনা কিলিশ মাইয়া কয় দোয়াটা করেন। দেখা আমি না তুমি না মাদ্রাসাত পড়ছ, তুমি দোয়াটা শুরু করো আমিন আমিন কাম। মাইয়া কয় না আপনি বাড়াই থাকতে আমি বেড়ে কি এর দোয়া। না 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 আমি স্কুল 8 পাস করে স্কুলে চাকরি ঢুকে গেছি গা, তুমি এ দোয়াটা করো। এখন মাইয়া হাত উড়াইছে, তে ফিসে দিয়ে আমিন আমিন কয়। মাইয়াটায় দোয়া করে আর কান্দে আর কয় আল্লাহ আমার জামাই পুলিশ, অসুবিধা কি? ঘুষ খাইলে আগে না খাইছে, ওখন আমরা নিয়ত করে আল্লাহ আমার খাইতো না তো দোষ হারে, আল্লাহ যা খাইছে মাফ করে দাও। আমরা কোনো আর ঘুষের টেহা ঢুকতো না, কাম লাগলে ফেট মাটিত লাগাইয়া থাহাব, মাসে মাসে 3 পিস লাগতো না, কাদের দুল নাকের ফুল, গলার মালা হাতের বালা লাগতো না, বেনারসি কাথান লাগতো না, বছরের 2 মাথা 2টা মেক্সি বানাই দিলে সারবো, কাম লাগলে ফেয়ার অ্যান্ড লাভলির জায়গায় বালা তেল দিয়ালাম, সোনু ক্রিম লাগতো না, লুশন লাগতো না, কামাই যেই রকম এটার উপরে কোনো মতো চলালাম। দেখো আমি মাইয়া কয় আল্লাহ তুমি মাফ করছো নি কও, আমরা তার আগে না ঘুষ খাইছে, অহন আর না খাইলে ছাড়েনি। দেখো আমিন। মাইয়া তো খালি কয় তার মুহে দিয়া বার করাই তো চায়। এবার মাইয়া কইছে আল্লাহ আমরা ওয়াদা করতে আসি জীবনে আর ঘুষের টেহা ঢুকতো না, এত টেহার আমরা দরকার নাই। তে মোনাজাতের ভিতরে দিয়া সেইটা কইয়া লাইছে না খাইলে দোষারি, না খাইলে দোষারে কম লাগিলি আমি নামিন করতেছি বুঝো না, শরম দিয়া লাভ কি? মায়া আল্লাহরে ডাক দিয়ে গো আল্লাহ গো, ও আল্লাহ ঘুষটা কিরম খারাপ জিনিস আপনার তাই শরমও পাইছে, আর খাইতাম না, যেমনে পারি চলাম। আল্লাহর কুদরত দেহ বাসর গড়ে দো, তার হারাম কামাই রে তাই হালাল বানাই লাইছে, ঠিক কিনা? লস হইছে না লাভ হইছে? লাভ হইছে রে ভাই। তোমার মাইয়া স্কুলে পড়ছে, কলেজও পড়ছে, তোমার শৈল বালানা হুন্না সুইটা সাইটা লইয়া হাসরাইয়া মেসরাই ও আব্বা ওইয়া লইয়া পড়ছে, এবার ওর উফরে গিয়া পড়ছে, এমনি এবার শ্বাস টান আরো গিয়ে উফরে পড়ছে। আর যেই মাইয়াটা মাদ্রাসাত পড়াইছ তাই জুড়ে কান্দে না মাইনসেনি আওয়াজ হইনালায় ডাক দেখো আম্মা আম্মা কোরআন শরীফটা কই দাও। এবার এই মাইয়ারা কোরআন শরীফটা লইয়া বইয়া লাইছে, বাপের ওই রুহু বারোই অবস্থা, রুহু বারোয় না, মাইয়ারায় বইয়া বইয়া সুরাই আসিন পরে, মায়ের বুকের থেকে বাচ্চার বুকটা যেমনি আস্তে করে সরে যায়, বাচ্চা যেমনি ঘুমের ভিতরে টের পায় না, মায়ায় কোরআন শরীফ পড়ে, আব্বার রুহুটা কবজ হইয়া গেছে, দুনিয়ার কেউ টের পায় না। তাহলে আপনার মাইয়াফান মাদ্রাসাত পড়ান দরকার আছে নাকি নাই? ফলাফাইন্ডের মাদ্রাসাত পড়ানোর দরকার আছে নাকি নাই? ফলাফাইন্ডের মাদ্রাসাত পড়াও, কামাই কম করতে পারে কিন্তু বাপের কন্যাই তো ধরত না, ঠিক কিনা? বালারে মাদ্রাসাত পড়াতে ভদ্রতা শিখবো, তার কলজাত আল্লাহর ডর থাকবো, তে যায় করুক আর না করুক জীবনে মায়ের দিকে চোখ বড় বড় করে তাকাইতো না, কারণ তে কোরআন শরীফে পড়ছে ওয়াকাদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়াবিল ওয়ালিদাইনি আহসানা। সুবহানাল্লাহ। তে ফয়লা লাইছে রে আব্বা আম্মার লগে ভালো ব্যবহার করন লাগে, তে অভাবের তারনায় মার লগে বাপের লগে খারাপ ব্যবহার করে না। ও আব্বা ওল চাপাড়ার আব্বারা, ওল চাপাড়ার মায়েরা
নিয়ত করো, নিয়ত করো, নিয়ত করো, আলেম ওলামা দিয়া সমাজ বদলে দেব। দাওয়াত খাওয়াইন না আলেম না, দাওয়াত খাওয়াইন না আলেম না, তসবি পড়ুন না আলেম না, হুদা নামাজ রোজা করুন না আলেম না। এমন আমরা আলেম বানাবো যেই আলেমেরা আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য জীবন দিতে চায়, ঠিক কিনা?